তো ফিরে এসেছি একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে, তো যেটা হচ্ছে ঈদ উপলক্ষে আমি ক্রিয়েট করেছি, কিন্তু তোমরা চাইলে এটা যখন খুশি ক্রিয়েট করতে পারো, কারণ লুকটা অনেকটাই সিম্পল কিন্তু গ্ল্যামারাস। তো প্রথমেই আমি একটা হাইড্রো ব্যাঙ্ক বলে একটা টোনার অ্যাপ্লাই করেছি, আর পন্ডসের এই সুপার লাইট জেলটা, এই দুটোই আমি স্কিনটাকে খুব বেশি হাইড্রেট করার জন্য অ্যাপ্লাই করেছি। এবারে গরমটা অনেক বেশি হলেও কিন্তু খুব শুষ্ক স্কিন, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে। নাইকার একটা ওপেন পোর প্রাইমার ইউজ করেছি আমি আমার নাকের দুই পাশে, নাকের উপরে, ঠোঁটের দুই পাশে, এইসব কিছু জায়গায় যেগুলোতে আমার ওপেন পোর্স আছে। পুরো ফেসে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, দেখলেই বুঝতে পারবে ফেসের যে জায়গাগুলোতে আমি ইউজ করছি সেই জায়গাগুলো ব্লার হয়ে গেছে। তো এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এটা হচ্ছে পিএসির 4.5 শেড। এই শেডটা আমার স্কিনে খুব ভালো যায়, খুব ভালো ম্যাচ করে, তো খুব কম পরিমাণে আমি অ্যাপ্লাই করি স্কিনে। সবসময় আমি ফাউন্ডেশন কমই দিই। তো এরপর আমি এই আঙুল দিয়ে ছোটো ছোটো ডট করে গোটা ফেসে অ্যাপ্লাই করব, আর নেক একদমই ভুলবো না। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেসে আমি একদম হালকা হাতে পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেবো, যতক্ষণ না ফেসে ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। কারণ ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড না করলে কিন্তু কেকি হয়ে যায়, আর মেকআপ দেখতে খুব আনন্যাচারাল লাগে। তোমরা দেখবে স্কিনের মধ্যে পুরো ভালোভাবে ন্যাচারালভাবে মিশে গেছে আমার এখন। এরপর আমি ফরএভার 52 এই সেটটা কি 3 মনে হয় 03। তো এটা দিয়ে আমার ফেসের কিছু পয়েন্ট আমি হাইলাইট করছি। তো নাকের দুই পাশটা, চোখের নিচটা, নাকটা, ফরহেডটা, খুব অল্প পরিমাণে, যাতে ফেসের এই ফিচার্সগুলো আরও বেশি এনহ্যান্স হয়। এই কারণে তো প্রোডাক্ট ইউজ করার আগে সবসময় জেনে নেওয়া উচিত যে জিনিসটা আমি কেন ইউজ করছি। আমার মনে হয় তাহলে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে খুব সুবিধে হয়, আর জিনিসটা আসলেই কাজে লাগে। তো একদম হালকা হাতে আমি ড্যাব করে, তাহলে দেখতে পাচ্ছ তোমরা, দেখো চোখের নিচগুলো আমার অনেক বেশি হাইলাইটেড লাগছে, কিন্তু অন্য পুরো ফেসের তুলনায়। তো এরপর ইনসাইডের এই কোরাল শেডটা আমি অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করেছি। আমার মতো যারা ডাস্কি স্কিন টোনের আছো আর কি, তারা পিঙ্ক ব্লাশ না অ্যাপ্লাই করে এরকম কোরাল শেড অ্যাপ্লাই করতে পারো। সবসময় এইভাবে ব্লাশ দিই আমার ফেসে, কারণ আমার গালগুলো অলরেডি ফোলা। তো যদি আমি এই নাকের পাশ থেকে একেবারে ওপর দিকে ব্লাশ অ্যাপ্লাই করি, তাহলে আমার ফেসটা আরও বেশি ফোলা লাগে। তো এসব কিছু জিনিস যদি মেনটেন করে মেকআপটা করা হয়, তাহলে আমার মনে হয় মেকআপটা আরও বেশি ভালো লাগে দেখতে। যাই হোক, এরপর নাইকার একটা কম্প্যাক্ট দিয়ে আমি আমার পুরো ফেসের মেকআপটাকে সেট করে নেবো, যাতে এদিক থেকে ওদিক না হয় যতই ঘামুক। আর এই কম্প্যাক্টটা খুব ভালো, শেডটা আমার আপাতত মনে নেই, কিন্তু এই শেডটা আমার স্কিনে খুব ভালো যায়। এরপর ওই ফরএভার 52 ওই 03 শেডটা দিয়েই আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব, শুধু ওই মিডিলটুকু অ্যাজ এ আই বেস আর কি। খুব বেশি অ্যাপ্লাই করার বা ওই আইব্রোটাকে ডিফাইন করে ওইভাবে করার কোনো দরকার নেই, খুব আনন্যাচারাল লাগে দেখতে আমার মনে হয়। তো এরপর এইভাবে হালকা হাতে একদম আইবেসটাকে আমি সেট করছি। তারপর পাউডার দেবো না, কারণ আমি যে প্যালেটটা অ্যাপ্লাই করি সেটা এমনিতেই একটা নকল প্যালেট। তো আমার আই শ্যাডোটা আরও বেশি পিগমেন্টটা আরও কমে যায়, তো এই কারণে আমি কম্প্যাক্ট দিই না। তো এরপর আমি একটা একদম লাইট ব্রাউন শেড, আমার স্কিন টোনের একদম কাছাকাছি একটা শেড নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। তারপর একটা ওর থেকে একটু দু টোন ডার্ক একটা ব্রাউন রাস্ট টাইপের একটা শেড নিয়ে আমি আমার আইলিডের বাইরের দিকে একটু অ্যাপ্লাই করছি, যাতে ওই শেডটাকে একটু ডেপথ দেওয়া যায়। এরপর আমি একটা হোয়াইট কাজল দিচ্ছি আমার ওয়াটার লাইনে, যাতে চোখটা দেখতে একটু বড় লাগে। আর তারপর একটা ছোট্ট পেন্সিল ব্রাশ দিয়ে চোখের নিচে ওই সেম ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছি, আর একটা শিমার শেড দিয়ে আমি আমার ব্রো বোনটাকে হাইলাইট করে নিয়েছি। আর এরপর দেখো আই মেকআপটা দূর থেকে বোঝা যাচ্ছিল না, যেন সামনের থেকে দেখিয়েছি, একদম সাটেল কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এরপর এই ZM-এর এই মাস্কারাটা অ্যাপ্লাই করেছি, দেখতে পাচ্ছ এটা পিগমেন্ট খুব ভালো। এরপর একটা শিমার শেড নিয়ে আমি আমার আই কর্নারগুলোকে হাইলাইট করেছি, আর একটা লিকুইড লাইনার অ্যাপ্লাই করেছি শুধুমাত্র আমার ল্যাশ লাইনে, একদম পাতলা করে। এরপর আমি আমার পুরো ফেসটাকে কন্ট্রোল করব কাপস অ্যান্ড ল্যাশেসের এই কন্ট্রোলটা দিয়ে। এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব ভালো, অ্যাফোর্ডেবলের মধ্যে। তো আমার পুরো ফেসটাকে আমি হালকা কন্ট্রোল করেছি, নোজটাকেও করেছি। এরপর একটা সেম কোরাল শেডই নিয়েছি একটা এই আই ম্যাজিকের প্যালেটটা থেকে। তারপর ওটা দিয়ে আমি আমার ফেসে হালকা ব্লাশ দিয়ে দিয়েছি, আর এই মাইক্রোফিনিশ যে ফিক্সারটা, এটা দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিয়েছি। আর এই হলো ব্লু হেভেনের লিপস্টিক, ব্রাউন টাইপের একটা শেড, খুব ভালো লাগে শেডটা আমার। তো এটাকে অ্যাপ্লাই করেছি, এখানে আমার মেকআপ মোটামুটি কমপ্লিট।
তো এটাই হচ্ছে আজকের ফাইনাল লুক। তো আমায় জানিও অবশ্যই লুকটা কেমন লাগলো, আর ভালো লাগলে শেয়ার করে দিও, আর এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।